ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হওয়ার পথে ছিল, কিন্তু হঠাৎ করেই সেই অবস্থান থেকে নেমে এখন ষষ্ঠ স্থানে। এটা কি শুধুই একটা সংখ্যার পরিবর্তন, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় অর্থনৈতিক সংকেত, যা ভবিষ্যতে ভারতের জন্য বিপদ ডেকে আনতে পারে? সম্প্রতি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের আপডেট অনুযায়ী ভারত এখন নামমাত্র জিডিপির নিরিখে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি। একসময় আমরা জাপানকে ছাড়িয়ে যাওয়ার পথে ছিলাম, তারপর ইউনাইটেড কিংডম আমাদের ছাড়িয়ে গেল এবং এর ফলে ভারতের র্যাঙ্কিং 4 থেকে 5 আর এখন 6-এ নেমে এসেছে। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো, ভারতের অর্থনীতি কি সত্যিই ছোট হয়ে গেছে? উত্তরটা একটু জটিল, তবে আসল সমস্যা রুপির পতন। ভারতের অর্থনীতি বাস্তবে বাড়ছে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বলছে ভারত এখনও বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতিগুলোর একটি। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো ভারতীয় রুপির অবমূল্যায়ন। কয়েক বছর আগে যেখানে $1 ছিল প্রায় 82-83 রুপি, আজ সেটা প্রায় 93-94 রুপি। বিশ্বে জিডিপি হিসাব করা হয় মার্কিন ডলারে, তাই রুপির দাম কমে গেলে ভারতের পুরো অর্থনীতির মূল্য ডলারে কম দেখায়। অর্থাৎ দেশের ভেতরে উৎপাদন বাড়লেও বাইরের দুনিয়ায় সেটা ছোট মনে হয়। এই পরিবর্তনের প্রভাব সরাসরি পড়েছে শেয়ার মার্কেটে। নিফটি 50 ইতিমধ্যেই প্রায় 10% পর্যন্ত সংশোধন দেখেছে, কারণ ইনভেস্টরদের মনোভাব বদলাচ্ছে। আগে তারা ভাবছিল আমি বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে বিনিয়োগ করছি, এখন তারা ভাবছে এটা তো ষষ্ঠ। এই ছোট পরিবর্তনটাই $বিলিয়ন সিদ্ধান্ত বদলে দিতে পারে। ভারতের সবচেয়ে বড় দুর্বলতা এখন কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, মানে আমরা যতটা রপ্তানি করছি তার চেয়ে বেশি আমদানি করছি, বিশেষ করে অপরিশোধিত তেল, সার, জ্বালানি। মিডল ইস্টের চলমান সংকটের কারণে এগুলোর দাম বেড়েই চলেছে, ফলে ভারতের সিএডি বেড়ে জিডিপির প্রায় 2% পর্যন্ত যেতে পারে। আর যতক্ষণ এই ঘাটতি থাকবে, রুপির উপর চাপ বাড়তেই থাকবে। তবে ভূরাজনীতি সবচেয়ে বড় গেম চেঞ্জার। এখানেই আসে আসল টুইস্ট। ইউনাইটেড স্টেটস বনাম ইরান সংঘাত, রাশিয়া থেকে তেল কেনার সীমাবদ্ধতা, সবকিছু মিলিয়ে ভারতের বিকল্প কমে যাচ্ছে। এমনকি মার্কিন নীতির কারণে রাশিয়ার তেল কেনার ক্ষেত্রেও চাপ তৈরি হয়েছে। ফলে ভারতকে হয়তো বেশি দামে তেল কিনতে হবে, আর এর সরাসরি প্রভাব পড়বে রুপির উপর, মুদ্রাস্ফীতির উপর এবং পুরো অর্থনীতির উপর। এখন প্রশ্ন হলো, ভারত কি এখানেই থেমে যাবে? সম্ভবত না। ভারতের প্রবৃদ্ধি এখনও শক্তিশালী। যদি রপ্তানি বাড়ানো যায়, আমদানি কমানো যায় এবং রুপিকে স্থিতিশীল রাখা যায়, তাহলে 2027-28 সালের মধ্যে ভারত আবার ইউনাইটেড কিংডম এবং জাপানকে ছাড়িয়ে যেতে পারে। কিন্তু আসল প্রশ্নটা এখানেই, ভারত কি সত্যিই পিছিয়ে যাচ্ছে, নাকি এটা শুধু মুদ্রার খেলায় তৈরি এক ভুল ধারণা? আপনার মতে ভারত কি সত্যিই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে পারবে? কমেন্টে জানাবেন।